এটা হচ্ছে ইয়ামাহা ফেজার। আর এই ফেজারের রেকটিফায়ারটা খারাপ আছে কিনা, বা যে কোনো মোটরসাইকেল হতে পারে, সেটা রেকটিফায়ার বা আরআর ইউনিট যদি খারাপ থাকে কিভাবে চেক করবেন, অথবা ওভার ভোল্টেজ যদি আসে সেটা কিভাবে চেক করবেন, শর্টকাটে একটু আপনাদেরকে সেটা দেখাই। মিটার সেট করা আছে, আমি মিটার দিয়ে মেপে আপনাদেরকে সেটা দেখাচ্ছি কিভাবে বুঝবেন ওভার ভোল্টেজ দেয় কিনা। দেখুন, ব্যাটারি ভোল্টেজ চেক করার জন্য মিটারটাকে সেট করতে হবে ডিসি 20 ভোল্টে। এই জায়গাতে ডিসি 20 ভোল্টে সেট করতে হবে। তা মিটারটাকে আমি ডিসি 20 ভোল্টে সেট করলাম, আর এখানে তার নেগেটিভের সাথে কালোটা, পজিটিভের সাথে লালটা আমি লাগিয়ে দিয়েছি। এখন একটু মিটারের দিকে খেয়াল করুন, কত ভোল্ট আসতেছে? 13 ভোল্ট। মানে 12 ভোল্ট থাকে ব্যাটারি, 13 ভোল্ট মানে 1 ভোল্ট এটা সাধারণত মিটারে বেশি আসে বা শো করে। এখন আমরা হচ্ছে যে বাইকটাকে স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পরে আমি যখন এক্সেলেটার দিব বেশি করে যখন এক্সেলেটার দিব, আরপিএম বাড়াবো, 3-4 হাজার 5 হাজারে নিব বা 6 হাজারে নিব, তখন এখানে 13 থেকে 14 ভোল্ট পর্যন্ত যাবে। 14 থেকে 15 নিচে থাকবে। 14 ভোল্ট 14.5 ভোল্ট পর্যন্ত শো করবে। যদি এর উপরে যায় তাহলে বুঝবো 15 ভোল্ট, অথবা 16, 17, 18 যদি যায়, 15-র উপরে যদি চলে যায় তাহলে বুঝবো রেকটিফায়ারটা ওভার ভোল্টেজ দেয়, খারাপ আছে। আর যদি কোনো রকম ভোল্টেজ আপ ডাউন না করে তাহলেও বুঝবো রেকটিফায়ারটা খারাপ আছে। যে কোনো মোটরসাইকেলের একই সিস্টেম, চেকিং প্রসেস। তো এখন আমি একটু কিক দিই, আপনারা একটু খেয়াল করুন, কিক দিয়ে একটু স্টার্ট দিই বাইকটাকে। স্টার্ট হওয়ার পরে আমরা চেক দেখবো সরাসরি। দেখুন স্টার্ট হয়ে গেছে, খেয়াল করুন, এই যে দেখুন, এইটা কিন্তু আপ ডাউন করতেছে। 14 ভোল্ট 15 উপরে গেলে এটা খারাপ ছিল, বাট এটা 15 উপরেও যাচ্ছে না, এমনকি আপ ডাউন করতেছে। তার মানে আমার রেকটিফায়ারটা 100% ভালো আছে, ওকে আছে। এটাই হলো যে কোনো মোটরসাইকেল রেকটিফায়ার চেকিং বা টেস্টের সিস্টেম। এইভাবে লাইন লাগানো অবস্থায় লোডে রেখে আপনারা মিটার দিয়ে এভাবে চেক করবেন।